হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ২০২৫ সালে এসে আমাদের এটা নতুন ভিডিও, যদিও ২০২৪ সালে ঐরকম ভিডিও আমরা কখনোই দেইনি আসলে আমাদের চ্যানেলে পাবলিকলি। এট লিস্ট আজকে আমরা খুব ইম্পোর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো আসলে আপনাদের মার্কেট প্লেসে কাজ করতে গেলে অথবা আপনার যে কোনো স্কিল থাকলে আপনি সেই স্কিলটাকে যেন বাইরের কান্ট্রি ক্লায়েন্টের কাছে আপনি সেল করতে পারেন। প্রথমত ৩ টা কথা আমি বলে নেই। নাম্বার 1, আপনার সময়ের দাম আছে। আপনি সেই মূল্যবান সময় দিয়ে আপনি যেহেতু আমার এই ভিডিওটি আপনি দেখবেন, অতএব আপনি এখান থেকে ভালো কিছুই পাবেন। নাম্বার 2 হচ্ছে, আমি আমার পেইড লার্নারদেরকে যেভাবে শেখাই, আমি একদম সেইম মডিউলটাই কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। নাম্বার 3, আপনারা ভিডিওটা দেখার পরে এইগুলো দিয়ে আপনাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যাতে করে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। ওকে। প্রথমত, আমাদের মার্কেট প্লেসের বাইরে যখন আমরা ক্লায়েন্ট খুঁজবো, তখন আমাদের কয়েকটা জিনিসের উপর মাইন্ড সেট করতে হবে আগে। নাম্বার 1 যে জিনিসটা আপনার মাথায় নিয়ে আসতে হবে সেটা হচ্ছে নিশ সিলেকশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বায়ার পাওয়ার জন্য। এখন কথা হচ্ছে নিশ সিলেকশন জিনিসটা কি এবং এটা কেন আসলে গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যেহেতু নিশ সিলেকশন কি জানেন না, তাহলে আপনাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ নিশ। নিশ জিনিসটা হচ্ছে ক্যাটাগরি অথবা সার্ভিস। ফর এক্সাম্পল, আপনার ক্লায়েন্ট ধরেন প্লাম্বিং সার্ভিস প্রোভাইড করে, ইটস কল্ড এ নিশ। আপনার ক্লায়েন্ট ই কমার্স বিজনেস করে, ইটস কল্ড এ নিশ। আপনার ক্লায়েন্ট রেস্টুরেন্টের সার্ভিস প্রোভাইড করে, ইটস কল্ড এ নিশ। অতএব আই হোপ আপনারা নিশ মানে ক্যাটাগরি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনি যাদের কাছে সার্ভিসটা সেল করবেন, আপনার যে সার্ভিসটা সেটা আপনি যাদের কাছে সেল করবেন, এখন তাদের নিশ সম্পর্কে তো আপনার প্রথমত অবগত হতে হবে যে তাদের ওই নিশের জন্য আপনার গুগল অ্যাডস, আপনার ফেসবুক অ্যাডস, আপনার ভিডিও এডিটিং এটা দরকার কিনা। নাম্বার 2, 2 নম্বর অপশনে এসে আপনাকে একটা ডিসাইড করতে হবে যে আপনার একটা সিভি বানাতে হবে। বাসেট অন ইউর স্কিল, আপনার স্কিলের উপর ডিপেন্ড করে, মানে আপনার যে ধরনের স্কিল আছে, ঠিক আছে, আপনার যে ধরনের স্কিল আছে ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে একটা সিভি বানাতে হবে প্রফেশনাল। এখন অনেক সময় হতে পারে যে ভাই, আমরা চাকরির সময় যে রকমের সিভি দিয়েছিলাম ওই কোয়ালিটি সিভি দিলে হবে কিনা। কোয়ালিটি এখানে ম্যাটার করে, বাট ওইখানে যেভাবে সিভি দিয়েছিলেন এখানে একটু আলাদা হবে, ঠিক আছে। এই জন্য আমি দেখাবো যে কিভাবে আসলে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন বাসেড অন ইউর স্কিল। আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে একটা সিভি ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন নিশ সিলেকশনের বিষয়টা তো বুঝলাম এবং একটা সিভি বানাতে হবে সেটাও বুঝলাম। এখন সিভিটা বানাবো কোথা থেকে? আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন অথবা মার্কেট প্লেস সম্পর্কে আইডিয়া রাখেন, ধারণা রাখেন, তারা ক্যানভা জিনিসটাকে চেনেন। আপনারা সরাসরি ক্যানভায় চলে যাবেন এবং সবসময় ট্রাই করবেন ক্যানভা প্রোটা ব্যবহার করার। কেন? কারণ ক্যানভা প্রোটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি সব ধরনের টেমপ্লেট আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। আর যদি বেসিক ক্যানভাটা ইউজ করেন তাহলে আপনি সব ধরনের টেমপ্লেট ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার প্রিমিয়াম যে ক্যানভা যেটা সেল করে বিভিন্ন জায়গায়, ওদের কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিলে আপনি সব সিভি আপনি ইউজ করতে পারবেন, মানে সব টেমপ্লেট, এভরিথিং। এখন সিভি সার্চ করার জন্য আমরা ক্যানভায় ঢোকার পরে যে সার্চ বারে এখানে ক্লিক করে লিখব ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সিভি 2025। যেহেতু আমাদের আপডেটটা দরকার, তাই না, সেহেতু আমরা লিখলাম এখানে 2025। লেখার পরে আমরা দেখব এখানে অনেকগুলো সিভি টেমপ্লেট চলে আসবে। এই একটা টেমপ্লেট, এগুলো কিন্তু সিভি টেমপ্লেট। নিচে দেখেন এই যে ক্যানভা টেমপ্লেট আছে 20,000-এর উপরে সিভি টেমপ্লেট। এবার এখানে কিছু প্রো আছে যেগুলো আপনার প্রিমিয়াম ছাড়া ইউজ করতে পারবেন না।
আর আছে বেসিক যেগুলো। এখন আপনারা অবশ্যই পুরোটা নেবেন, ক্যানভা পুরোটা ইউজ করবেন। ওটা ইউজ করে আপনার কাছে যে সিভিটা ভালো লাগে এখান থেকে, যে এই সিভিটা মেক এ প্রফেশনাল, বা এই সিভিটা আমার জন্য ভালো হবে, দেখতে ভালো লাগে, ঠিক আছে, ওই ধরনের আমরা একটা সিভি এখান থেকে সিলেক্ট করব। এখন রাইট নাও আমরা ধরেন যে এটার উপরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে একটু এডিট করি। এই যে কাস্টমাইজ টেমপ্লেট ক্লিক করি, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে মূলত আমরা আমাদের সিভিটাকে এডিট করে ফেলবো। এই যে সিভিটা চলে আসছে, আশা করি এটাকে জুম করে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে কতটুকু জুম হলে আপনি আসলে প্রপার কাজটা করতে পারবেন। তাহলে আমরা একটু এতটুকু রাখি, এই যে উপরের দিকে যাই। প্রথমত দেখেন, এটা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সিভি। এই ব্যক্তি বানিয়েছে, এই ব্যক্তির নাম এটা। এখন আপনি যেহেতু আপনার জন্য বানাবেন, অবশ্যই নামটা চেঞ্জ করবেন। এখন আপনার যে নাম, সেই নামটা আপনি এখানে এটা সিলেক্ট করে আপনি আপনার নামটা দিয়ে দেবেন। ধরেন আমি দিলাম এমডি শাওন শিকদার, ঠিক আছে, দিয়ে দিলাম। এক লাইনেও দিতে পারেন অথবা 2 লাইনেই থাকুক, দেখতে ভালো লাগবে। এমডি শাওন শিকদার দিলাম। এখানে দিলাম কি ডিজিটাল মার্কেটিং দিতে পারি অথবা ডিজিটাল মার্কেটারও দিতে পারি, এটা আপনার উপর বেস করবে যে আপনি আসলে কি দিবেন। আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটার, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, সেটা এখানে বুঝালাম। এখানে ডিজিটাল মার্কেটিং দিলেও সমস্যা নাই। তাহলে উপরের হেডারের কাজটুকু শেষ। এবার আসে ছবি। এখন এই ছবি তো আমি দিব না, আমি তো আমার ছবি ইউজ করব। তাহলে এখানে ক্লিক করে আপলোড থেকে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন। আপনার যদি প্রফেশনাল ছবি থেকে থাকে, সেই ছবিটা আপনি এখানে নিয়ে এসে আপনি বসাই দেবেন। ধরেন যে এটা আপনার ছবি, আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে টান দিয়ে এখানে বসাই দিলেন, তো আপনার ছবিটা বসে গেল, ঠিক আছে। ধরেন যে এটা ছবি, ক্লিক করে এখানে বসাই দিলেন, এবং দেখবেন যে মাথা যেন কেটে না যায়, এটার উপরে ফোকাস রাখবেন, ঠিক আছে। অনেক সময় হয় মাথা কেটে যায়, এই মাথা কেটে গেলে কিন্তু সমস্যা। আমরা নিচ থেকে একটু কমাই দিয়ে দেখি, দেখি মাথা কাটা ছাড়া ছবি আছে কিনা। ধরেন যে আমাদের অপুবের ছবিটা দিয়ে দিই, এই এটা ধরেন যে দিয়ে দিলাম। আমরা একটা প্রফেশনাল ছবি কিন্তু আমরা সেখানে সিলেক্ট করে দিলাম, ওকে ফাইন। ছবির কাজটা শেষ। এবং ছবির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, একটা প্রফেশনাল ছবি দেওয়ার জন্য কোট টোট পরা এরকমের, ভাই আমার কোট নাই, তাহলে আপনি ফর্মাল পিকের একটা ফর্মাল ছবি দিবেন, হাফ ছবি, সেলফি, যেটায় ক্লিয়ার কনসেপ্ট বোঝা যায় না, ওরকম ছবি দিবেন না। যেটা ক্লিয়ার কনসেপ্ট বোঝা যায় ওই ধরনের ছবি আপনারা এখানে ইউজ করবেন। বিএ প্রফেশনাল গেল, হেডারের পুরো কাজ শেষ। কন্টাক্টে এসে এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা ইউজ করবেন, মেইলে আপনার জিমেলটা ইউজ করবেন, ঠিক আছে। ধরেন ফোন নাম্বারে আমি এখানে দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা, আমি এখানে দিয়ে দিলাম, ওকে। মেইলে আমি আমার মেইলটা এখানে দিয়ে দিলাম, দিলাম, এবং মেইলটাকে একটু টান দিয়ে এখানে দিলাম, মেইলটা যেন ক্লিয়ার বোঝা যায়। অ্যাড্রেস কি দেবো? ধরেন যে আমি খুলনা থাকি বা আমার বাসা খুলনা, তাহলে আমি এখানে লিখবো খুলনা বাংলাদেশ, ঠিক আছে। আপনি ঢাকা থাকেন, ঢাকা বাংলাদেশ। আপনি রাজশাহী থাকেন, রাজশাহী বাংলাদেশ। আপনি যশোর থাকেন, যশোর বাংলাদেশ, যেভাবে। এবার সেই স্কিল, স্কিল মানে আপনার কি কি স্কিল আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। এখন এখানে ডেমো কিছু দেওয়া আছে। ধরেন প্রোগ্রাম, এটাকে কাইটে আমরা দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দিলাম। পরেরটা দিলাম কি, ধরেন আপনি গুগল অ্যাডস পারেন, আপনি দিলেন গুগল অ্যাডস, অ্যাডস ক্যাম্পেইন। তারপর কি পারেন, আপনি ফেসবুক অ্যাডস পারেন, এখানে দিয়ে দেন ফেসবুক অ্যাডস। তারপর আপনি কি পারেন, আপনি ধরেন যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার ধারণা আছে বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার স্কিল আছে, তাহলে আপনার দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন দেখেন ওই ফেসবুক অ্যাডস এর মধ্যেই কিন্তু
ফেসবুক অ্যাডসের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াটা পড়ে, কিন্তু তারপর আপনি বোঝার সুবিধাতে আপনি একটু বেশি দিলেন, কারণ অনেক সময় হয় কি কিছু কিছু ক্লায়েন্ট থাকে যত বেশি স্কিল দেখে তত আপনাকে জ্ঞানী মনে করে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বোঝে যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই তো সবগুলো, ঠিক আছে, এই জন্য আমরা প্রত্যেকটাই দিয়ে দিলাম, স্পেসিফিকও বুঝাইলাম, অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিংও দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ, এখানে এই যে ফ্রান্স আপনি পারেন না, দিবেন না, স্প্যানিশটা রাইখেন। এখন স্প্যানিশ না পারলেও গুগল ট্রান্সলেট করে আর কি লিখতে পারবেন ক্লায়েন্টের কাছে, কিন্তু এটা না দিলেও চলবে, আপনি জাস্ট দিলেন ইংলিশ। ওকে ফাইন, যে আপনার ল্যাঙ্গুয়েজের যোগ্যতা আছে ইংলিশ, ওখানে তো আর বাংলায় আপনার ফরম্যাট নেই। তাহলে এই সাইটটা এবার চেক দেবেন যে কোথাও সবকিছু এভরিথিং ওকে কিনা। ওকে, এবার এর পাশে আসি অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে আমরা কি করব? অ্যাবাউট মিতে আপনার সম্পর্কে সংক্ষেপে এতটুকু বসাবেন। এখানে ধরেন যে যেটা লেখা আছে এটা ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করেই লেখা আছে। এনার্জেটিক ডিজিটাল মার্কেটিং উইথ 5 years experience in digital marketing company, skilled in data processing and documentation analysis। কোন কোম্পানিতে কাজ করছে এটা যে কোনো কোম্পানির নাম আপনি আপনার মতো করে চেঞ্জ করে বসাই দেন। আপনার 3 বছরের অভিজ্ঞতা আছে, এখানে 3 লিখে দেন, ঠিক আছে। আপনার এটা এফিসিয়েন্টি 10%-এর বদলে 20 দিয়ে দেন। অথবা আপনি যদি চান যে না ভাই আমি আমার মতো করে ছোট একটা লিখবো, তাহলে এখানে এটাকে বাদ দিয়ে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাবাউট মি, এবং এখানে আহামরি কিছু লিখবেন না, জাস্ট আপনার মাইন্ডসেটটাকে তুলে ধরবেন যে ভাই আমার মাইন্ডসেটের মধ্যে ডিজিটাল মার্কেটিং, দ্যাটস ইট। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখন কথা হচ্ছে যে ভাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আমার নাই, আমি তো আগে পরে কোথাও কাজ করি নাই, তাহলে আমি কি দেবো? এখানে দেখবেন আপনি কাজ করেন আর না করেন সেটা ম্যাটার করে না, বাট সিভির মধ্যে অ্যাড করা বিষয়টা ম্যাটার করে, কারণ ওই ক্লায়েন্ট আপনাকে ভেরিফাই করবে না আপনি কোন কোম্পানিতে কাজ করছেন। ওই কোম্পানির ফোন নাম্বার দেন, তাদের কাছে আমি ফোন দিয়ে শুনি আপনি সেখানে চাকরি করছেন কিনা। নো, আপনি এখানে লিখে দেবেন ধরেন এই যে জুনিয়র ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে একটা পোস্ট, কত সাল থেকে কত সাল, এটা কি এডিট করে দিলেন? আমি এখানে এডিট করে দিলাম 2015 থেকে, প্রেজেন্ট বাদ দিয়ে দিলাম 2018। আমি বুঝাইলাম যে ভাই জুনিয়র ডিজিটাল মার্কেটার হিসেবে 2015 সাল থেকে 18 সাল পর্যন্ত আমি কাজ করেছি। এখন চাইলে আপনি কোম্পানির নামও দিতে পারেন, এই যে এখানে সামনে গিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোম্পানির নাম দিলেন, ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে ফোকাস আইটি সেন্টার, আপনি একটা নাম দিয়ে দিলেন, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটাকে টান দিয়ে সোজা করে দিলাম, ব্যাস। তাহলে আমি কিন্তু বুঝাইলাম যে ভাই জুনিয়র ডিজিটাল মার্কেটিং হিসেবে আমি কাজ করেছি কোথায়? ফোকাস আইটি সেন্টার, এই কোম্পানিতে। কত সাল থেকে? 15 থেকে 18। নিচে এখানে 3টা স্টেপ বলা আছে যে আপনি ওই কোম্পানির জন্য কি কি করেছেন। এখানে লেখা আছে ম্যানেজ ওভারসিজ কোম্পানি ডিজিটাল মার্কেটিং, মোর ক্লায়েন্ট, সোশ্যাল মিডিয়া। এইটা কাইটে দিয়ে আপনি দিতে পারেন যে ভাই ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ওকে ফাইন, তাহলে আপনি বুঝাইলেন যে ভাই আমার এই কোম্পানিতে আমি যে চাকরি করেছি এইখানে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন আমি রান করেছি। 2 নাম্বারটা অন্য একটা দিলেন, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে কিসের উপর? আপনার উপর, আপনি কিভাবে সাজাচ্ছেন। এখন কথা হলো দ্বিতীয়টা দিলেন যে টিম হ্যান্ডেলিং করলেন, 3 নাম্বারটা দিলেন ই কমার্স মার্কেটিং, 4 নাম্বারটা দিলেন পিক্সেল সেটআপ। মানে ডিপেন্ড, আপনি যদি গুগল পারেন, মানে গুগল হয়, তাহলে এখানে দেখলেন ক্রিয়েট অ্যাড ম্যানেজ ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস ক্যাম্পেইন, এখানে দিলেন গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, জিও ফর ই কমার্স ট্র্যাকিং, এগুলো আপনি দিয়ে জাস্ট সাজালেন, ডিপেন্ড অন আপনার স্কিল। ওকে, পরেরটা একটা দিলেন জুনিয়র, এটা দিলেন সিনিয়র। সিনিয়র ডিজিটাল মার্কেটিং, এখানে দিলেন কত সাল থেকে কত সালে, এটা আপনার মতো করে কাস্টমাইজ করবেন। নিচে 3টা স্টেপ অ্যাড করে দেবেন যে ভাই আমি এই কোম্পানিতে এই কাজগুলো করেছি। এডুকেশন,
এর পরের স্টেপে এসে আপনারা এডুকেশনটা অ্যাড করবেন। এডুকেশন সবসময় ২ টা দিবেন। একটা বিবিএ, একটা এমবিএ। এখন আপনি যদি বিবিএ নাও করে থাকেন তাও এখানে অ্যাড করবেন। ঠিক আছে? এমবিএটা অ্যাড করবেন। আর এখানে যে ডিগ্রিটা দিবেন সেটা হচ্ছে আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। এরকম ২ টা, অথবা পাশাপাশি আপনি এখানে আপনার ইউনিভার্সিটির নামও দিতে পারেন। আপনি দিতে পারেন ঢাকা ইউনিভার্সিটি, কোনো সমস্যা নেই। দেখবেন ওই যে ফাইবারে কাজ করে বা আপওয়ার্কে প্রোফাইলে দেখবেন। প্রোফাইল ঢোকার পরে দেখবেন যে সে ২০১২ সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছে। তারপর এমবিএ কমপ্লিট করেছে, এগুলো দেওয়া আছে। তো এক্স্যাক্টলি কি সেটাই নো। অতএব আপনাকে কিছুটা তো এখানে অ্যাটাচ করতে হবে, যেটা না হলেই নয়। দ্যাট ওয়াজ দ্য থিং। এখন এইভাবে করে আমরা একটা কি করব, সিভি সুন্দর করে সাজাবো। এবং আরেকটা কথা বলে রাখি, শুধু যে একটা সিভি সাজাবো তা কিন্তু না। আমরা মিনিমাম ৫-৬টা টেমপ্লেটে সুন্দর করে যে যে টেমপ্লেটটা আপনার কাছে ভালো লাগে, এখান থেকে দেখেন, এখান থেকে আপনার কাছে যে যে টেমপ্লেটটা ভালো লাগে সেই টেমপ্লেট আপনি এডিট করবেন, সেই টেমপ্লেট আপনার মতো করে সাজাবেন। কারণ এক এক কোম্পানির কাছে এক এক ফরম্যাটের সিভি কিন্তু তারা পছন্দ করে বা তারা চুজ করে। আর দেখানো, সাজানো, গোছানো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিভির মধ্যে হিজিবিজি কিছু লিখবেন না, মানে একদম আছে না যে বোঝা যায় না, মানে দেখলেই রাগ হয়, ওই রকমের কিছু কাজ করবেন না। এরকম আপনারা কি করবেন, সুন্দর করে একটা সিভি সাজাবেন। মিনিমাম 5টা সিভি বানাইবেন এবং বানানোর পরে সিভিগুলো অবশ্যই পিডিএফ এ আপলোড করবেন, মানে ডাউনলোড করবেন। ডাউনলোডে গিয়ে আপনারা পিডিএফ এ, ঠিক আছে, ফ্ল্যাট পিডিএফ যেটা আছে পিডিএফ এ ডাউনলোড করবেন। কেন পিডিএফ এ ডাউনলোড করবেন এটা একটু বলে নিন। কারণ হচ্ছে আপনি যখন কোনো ক্লায়েন্টকে মেইল পাঠাবেন তখন ওই মেইলের সাথে আপনার এই পিডিএফ ফাইলটা অ্যাটাচ করে দিন, যাতে করে তার দেখতে সুবিধা হয়। দ্যাট ইজ। এখন আমরা সিভির কাজটা কমপ্লিট করলাম। সিভির কাজ কমপ্লিট করার পরে এবার আসি আমাদের এই 2টা লেয়ার নিয়ে কথা বলছিলাম। নিশ সিলেকশন তো বিষয়টা আমরা বুঝলাম এবং সিভিও আমরা অলরেডি একটা মোটামুটি বানিয়ে ফেললাম। ওকে, ফাইন। এবার আসি, আমি যে মার্কেট প্লেসের বাইরে যে বায়ারটা খুঁজবো সেটা কোন কোন দেশের বায়ার খুঁজবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ লোকেশন আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এট দ্য ফার্স্ট টাইম আপনারা লোকেশনটা ফলো করবেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং সুইজারল্যান্ড। এই কয়টা কান্ট্রি আপনি টার্গেট করতে পারেন, কারণ যারা মোটামুটি ভালো পেমেন্ট দেয়। এর মধ্যে আবার এই 4টা কান্ট্রি খুব ভালো, মানে বেশি আর কি, বায়ারগুলো ভালো। এই 4টার মধ্যে ইউএসএ, ইউকে, তারপর অস্ট্রেলিয়া, এই বায়ারগুলো ভালো হয়। ফ্রান্স, সুইজারল্যান্ডও ভালো হয়, কিন্তু ইউএসএ, ইউকের মতো অত বায়ার আসলে এখানে ফাইবার মার্কেট প্লেসেও আপনার পান না আসলে। ইউএসএ, ইউকে সবচেয়ে বেশি আর কি, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো। এই জন্য আমরা প্রথমত আমরা যে দেশের বায়ারদেরকে টার্গেট করব সেই দেশটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড। পয়লা, আপনি যখন লোকেশন সিলেক্ট করবেন এবং যখন বায়ার পর্যন্ত আপনি রিচ আউট হবেন, কখনোই আপনি প্রথমত বায়ারকে অফার করবেন না যে ভাই আমি একজন ডিজিটাল মার্কেটার, তুমি আমার সার্ভিসটা কেনো। এটা একটা ব্যাড হ্যাবিট বা বদ অভ্যাস বলতে পারেন। এটা কখনো করা যাবে না, ঠিক আছে? ফার্স্ট এঙ্গেজ হওয়ার পরেই কখনো তাকে অফার করা যাবে না যে ভাই তুমি আমার সার্ভিসটা কেনো। নাম্বার 5, অলওয়েজ সেন্ড লং টেক্সট। আমরা অনেক সময় দেখবেন ফাইবারেও আমরা যখন মেসেজটা দেই, বায়ার নক দিলে আমরা লিখি হাই, বায়ার বলো হ্যালো, আপনি বলেন ইয়েস। এই ধরনের টেক্সট কখনো লিখবেন না। ভাই আপনি বায়ারের কনসেপ্টটা বোঝার ট্রাই করেন, বায়ার আপনাকে কি বলেছে তার এগেনিস্টে আপনি সুন্দর একটা রিপ্লাই দেবেন। অবশ্যই সেটা যেন লং টেক্সট হয়। অনেক সময় আমরা ভাঙা ভাঙা টেক্সট দিয়ে বায়ারদেরকে রিপ্লাই দেই, এতে কিন্তু বায়ার বিরক্ত বোধ করে। হয়তো আপনার কাছে ভালো লাগতেছে ইয়েস, ওকে, ভেরি গুড এগুলো লিখতে, বাট বায়ার কিন্তু আপনাকে প্রফেশনাল মনে করছে না। অতএব বায়ারের কাছে আপনার প্রফেশনালিজমের পরিচয় দিতে হলে আপনাকে অবশ্যই লং টেক্সট রাইট করতে হবে। ওকে, ফলো হিজ হার সোশ্যাল মিডিয়া অ্যান্ড লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন। আপনি কি করতে পারেন, ক্লায়েন্টের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আপনি ফলো করবেন। কোথায় পাবো সোশ্যাল মিডিয়া, কিভাবে পাবো, আসতেছে একটু করে।
কমেন্ট হিজ অর হার পোস্ট হুইজ অলরেডি পাবলিশড, এবং আপনি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করার পরে তারা ফেসবুক পেজে যে যে কন্টেন্ট পাবলিশ করেছে ওখানে একটা ইংলিশে কমেন্ট করলেন, অ্যাপ্রিসিয়েট করলেন, তার সাথে কানেক্ট হলেন, এজ লাইক তাকে চিনাইলেন যে আপনি একজন ব্যক্তি, এজ এ ডিজিটাল মার্কেটার তার পেজে আপনি আছেন। প্রথমত অবশ্যই আপনাকে নিজেকে প্রফেশনালের পরিচয় দিতে হবে তার কাছে, যে আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা ভিডিও এডিটর অথবা ওয়েব ডেভেলপার, যাই হোক। নাম্বার 9 এ যেটা মনে রাখবেন সেটা হচ্ছে অলওয়েজ কমান্ড ফ্রেন্ডলি। এখন ক্লায়েন্টকে সবসময় হুটহাট যে আপনারা কমান্ডগুলো দিবেন সেটা অবশ্যই ফ্রেন্ডলি আচরণ হতে হবে, কারণ ক্লায়েন্ট সবসময় ফ্রেন্ডলি আচরণে কাজ করিয়ে তৃপ্তি পায়, এটা সব জায়গায়। ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে ফ্রেন্ডলি আচরণ পায়, ইভেন দেখবেন ফাইবার আপওয়ার্কে রিভিউ দেওয়ার সময় লিখে দেয় সেলার ইজ ভেরি ফ্রেন্ডলি, খেয়াল করবেন আপনারা। তা দেখবেন যে সবাই কিন্তু আসলে ফ্রেন্ডলি কমিউনিকেটটা চায়, এটা বায়ারের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও হওয়া উচিত, আপনি অ্যাজ এ প্রফেশনাল। অতএব এইখানে অবশ্যই আপনাকে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। 10, টার্গেট 1 সপ্তাহ, শুধুমাত্র 1 সপ্তাহ টার্গেট নেবেন যে আমি 1 উইকের মধ্যে আমি বায়ার পাবো। ডেইলি 10 থেকে 20টা বায়ারের প্রোফাইলে এনগেজ হবেন। তা আপনি 1 সপ্তাহ যদি টার্গেট নেন, ডেইলি যদি 10টা বায়ারের প্রোফাইলের সাথে বা বায়ারের সাথে কানেক্ট হন, তাহলে 7 দিনে কয়টা? 70টা। অতএব 70টা বায়ারের সাথে কানেক্ট হলে অবশ্যই সেখান থেকে 5, 10, 20 জনের সাথে আপনার কথা হবেই, তারা রিপ্লাই দেবেই। ওই 5-10 জনের মধ্যে থেকে আপনাকেই ফাইন্ড আউট করে নিতে হবে কে আপনার সার্ভিসটা বুঝতে পেরেছে এবং আপনার সার্ভিসটা নেওয়ার জন্য প্রস্তুত। তবে এটা করলেই হবে না, তার আগে আপনাকে প্রস্তুত হতে হবে। মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং প্রজেক্ট। আপনি একটা কাজ পাওয়ার জন্য মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। বা ইংলিশ পারি না, তাহলে মারা খেতে হবে, কিছু করার নেই। বাংলা ভাষা ইন্টারন্যাশনাল মার্কেটে চলে না, এটা অচল। অতএব ইংলিশ আপনাকে পারতে হবে। ভাই মিটিং ভয় লাগে, ইংলিশ পারি বাট মিটিং ভয় লাগে। এখন ভাই আপনার যদি মিটিং এ ভয় লাগে তাহলে খাবেন কি করে? আপনি শিখছেন ডিজিটাল মার্কেটিং, জানেন ফেসবুক অ্যাডস, জানেন গুগল অ্যাডস, জানেন GA4 গুগল অ্যানালিটিক্স 4, জানেন ওয়েব অ্যানালিটিক্স, জানেন সার্ভার সাইড ট্র্যাকিং। অথবা আপনার স্কিল আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, ইংরেজি স্কিল জানেন, বাট মিটিং এ ভয় পান কেন? বায়ার তো আপনার ফেস টু ফেস আপনার সামনে নাই ভাই, সে তো একটা দেশে আছে। অতএব ভার্চুয়ালি আপনি মিটিং করার মানসিক প্রস্তুতিটা নিতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় হয় ইংরেজি পারি মোটামুটি, খারাপ না, বাট মিটিং করতে ভয় লাগে। মানে কি দিয়ে শুরু করব, কিভাবে বায়ারকে কনভিন্স করব, এই বিষয়গুলো আসলে কোনটা দিয়ে শুরু করবে এইটাই আসলে সমস্যা। এজন্য ছোট্ট একটা কথা বলে রাখি, বায়ারের সাথে এঙ্গেজ হওয়ার পরে যদি কখনো মিটিং এর আয়োজন হয়, তখন আপনি সবসময় ট্রাই করবেন মিনিমাম 10 মিনিট আগে মিটিং এ জয়েন হওয়ার জন্য, মিনিমাম 10 মিনিট। কারণ ডিসিপ্লিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন মিটিং এ 10 মিনিট আগে জয়েন হবেন, তখন বায়ার ভাববে যে আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি সেটা আছে। ফার্স্ট ইমপ্রেশন ওটা দিয়েই আপনি বায়ারকে দেখাতে হবে। আপনাকে মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু মিটিং এর অ্যারেঞ্জ করতে হবে। এখন ওখানে মিটিং এ ঢোকার পরে আপনি হাই হ্যালো দিয়ে শুরু করলেন, কেমন আছে, তার ওয়েবসাইটটা দেখতে চাইলেন, অথবা তাকে স্ক্রিন শেয়ার করতে বললেন ফ্রেন্ডলি ভাবে, তাকে একটু সাজেস্ট করলেন অমুক জায়গা যাও, এটা যাও, এটা যাও, অথবা ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দাও, আমি দেখতেছি। সেটা নিয়েও কথা হবে যে বায়াররা মূলত কি কি প্রশ্ন করে, তা নিয়ে আলাদা আমি একটা লেসন আপনাদেরকে দিব। ইংলিশ কিভাবে শিখবো বা ইংলিশ স্কিল কিভাবে বাড়াবো, মোর প্র্যাকটিস হোয়াট এভার যেভাবেই হোক না কেন আপনাকে মোর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বাইরে কিছু নাই। আপনি বাথরুমে যান, মনে মনে ইংরেজি বলেন। আপনি এক জায়গায় যাচ্ছেন, মনে মনে ইংরেজি বলেন।
বেশি বেশি ভোকাবুলারি অর্থ জানার ট্রাই করেন, এটার বাংলা কি হয়। আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু ট্রাই করতে হবে। ওই একদিন করলেন 2 দিন হবে না, কন্টিনিউ করতে হবে। ওকে, চলে। পুরো আইডিয়ার সামারিটা আমরা দেখলাম। এবার আইডিয়ার সামারি দেখার পরে এবার আমাদের কাজ হচ্ছে সিরিয়াল ওয়াইজ সবকিছু দেখা। এবার আমরা বায়ার খুঁজব। বায়ার খোঁজার জন্য আমাদের লোকেশন কোনটা? প্রথমে ধরেন যে ইউএসএ। ওকে, ফাইন, আমরা ইউএসএ এর বায়ার খুঁজব। ঠিক আছে, আমরা ইউএসএ এর বায়ার খুঁজি। নিশ কি? ধরেন আমি একটা নিশ প্রসেসিং এখানে দিয়ে রাখি, আপাতত আপনাদের সুবিধার্থে। আপনারা এরকম খুঁজবেন, ধরেন ফ্লাওয়ার। এটা একটা নিশ হতে পারে। তারপর হচ্ছে আপনার প্লাম্বিং সার্ভিস, এটা একটা নিশ। এগুলো লোকাল সার্ভিস কিন্তু। এবার আমরা ফ্লাওয়ার নিশ খুঁজবো, প্লাম্বিং নিশ খুঁজবো। কোন দেশে? ইউএসএ। জাস্ট গুগলে নতুন একটা ট্যাব নিব, এইখানে লিখবো আমরা ধরেন ফ্লাওয়ার বা এখানে আমরা লিখতে পারি ইউএসএ লোকাল ফ্লাওয়ার শপ। আমি লিখলাম ইউএসএ লোকাল ফ্লাওয়ার শপ। যখন আমি ইউএসএ লোকাল ফ্লাওয়ার শপ লিখে সার্চ করলাম, তখন আমার সামনে কিন্তু লোকাল ফ্লাওয়ার শপের অনেকগুলো বিজ্ঞাপন চলে আসছে। এরা বিজ্ঞাপন দিয়েছে মানে এরা বিজনেসে নতুন, অথবা মিডল এজে আছে। কারণ যাদের ওয়েবসাইট অলরেডি র্যাঙ্ক করেছে, একদম এসিআরপি রেজাল্ট পেজে চলে আসছে, তারা তো ওইভাবে অ্যাড দিবে না, কারণ তারা কন্টিনিউ সেল পাচ্ছে। আর যারা মোটামুটি নতুন তারাই কিন্তু অ্যাড দিবে। ওকে, সরি। এখান থেকে আমরা যখন ইউএসএ লোকাল ফ্লাওয়ার শপ লিখলাম, তখন উপরে দেখেন অল আছে, ইমেজ আছে, ম্যাপস আছে। আমরা ম্যাপসে চলে যাব। আমরা কোথায় যাব? ম্যাপসে চলে যাব। এখানে দেখেন ইউএসএ লোকাল ফ্লাওয়ার শপ, এগুলো হচ্ছে গুগল ম্যাপের লোকেশন, যে ওদের দোকানটা কোথায়। এখন এটা একটা দোকান, এখন আমি টার্গেট করবো কাদের? আপনাকে অবশ্যই টার্গেট করতে হবে যাদের রিভিউ কম। এখানে রিভিউটা কি? এই শপ থেকে যারা ফুল কিনেছে তার মধ্যে 689 জন 4.9 স্টার রিভিউ দিয়েছে, অর্থাৎ তাদের শপটা ভালোই পরিচিত। আপনাকে খুঁজতে হবে যে সমস্ত শপের রিভিউ কম, ধরেন 63টা, তার মানে কি সব বেশি দূর আগাইতে পারে নাই। 84টা, 50-এর নিচে মনে রাখবেন 43টা। এই সমস্ত শপের মালিকদের টার্গেট করতে হবে। এই সমস্ত শপের যে ওনার আছে তাদের কাছে যাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে ভাই, তুমি যদি তোমার এই ওয়েবসাইটের জন্য, এই লোকাল স্টোরের জন্য, এই গুগল ম্যাপের জন্য তুমি যদি অ্যাড দিতে চাও, আমি সেটা দিয়ে দেবো, এবং তুমি বেশি বেশি কল পাবা তোমার এরিয়ার জন্য। এখন এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে সব আছে ওদের, এটা ওদের ওয়েবসাইট, এটা ওদের ফোন নাম্বারটা ফোনে চেক করবেন, দেখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা, তাহলে তার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন। যদি দেখেন হোয়াটসঅ্যাপ নাই, তাহলে ওয়েবসাইটে ঢোকেন। আপনি বায়ার পর্যন্ত পৌঁছানোর জন্য আহামরি কিছু আপনাকে জানতে হয় না। এই ফোন নাম্বারটা আপনি সেভ করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিনা। যদি খোলা থেকে থাকে আপনার ওখানে চলে আসবে, সার্চ করার সাথে সাথে আপনি বায়ার পেয়ে গেলেন। তার সাথে এবার তাকে কিভাবে কনভিন্স করবেন, তার সাথে কানেক্ট হবেন, তার বিজনেস সম্পর্কে জানতে চাইবেন, তার বিজনেস সম্পর্কে একটু সুনাম করবেন।
যে আমি তোমার বিজনেসটা দেখেছি, তোমার ওয়েবসাইটটা খুব সুন্দর, কিন্তু এই ওয়েবসাইট দিয়ে তুমি যদি একটা গুগল অ্যাডস রান করো আরো ভালো হয়। ওয়ান কাইন্ড অফ আপনি কিভাবে ক্লায়েন্টকে মোটিভেট করবেন আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। এখন এটাকে আমরা ওপেন করি, ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ওয়েবসাইট দেখেই বোঝা যায় এটা একটা শপিফাই ওয়েবসাইট। ওকে, যাই হোক, নিচের দিকে যাই। যাওয়ার পরে আপনি দেখলেন যে ওর ফুলের দামগুলো দেখছেন, দাম দেখেন মোটামুটি ভালো, কিন্তু দাম প্রাইস কিন্তু ভালোই, এবং সবটাও খুব সুন্দর সাজানো গোছানো। যাওয়ার পরে শপের উপরেও যাবেন, শপের নিচেও যাবেন, টোটাল শপটা একটু ঘুরবেন, দেখবেন কি অবস্থা। এই ফেসবুকে না ঘুরে এখানে ঘোরেন, কাজে লাগে। আমরা যখন একটু টোটাল শপে যখন আমরা যাব, যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব, দেখব এটা কিন্তু ওর ফোন নাম্বার আছে, এবং অনেক সময় এখানে ফেসবুক পেজের লিঙ্ক থাকে, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে, টুইটার, লিঙ্কডইনের লিঙ্ক থাকে, সেখানে ক্লিক করে যেতে পারি। অথবা কন্টাক্ট আছে ক্লিক করি, কন্টাক্ট আছে ক্লিক করে আপনার নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার এখানে একটা কভার লেটার দিয়ে সেন্ড করতে পারেন, ঠিক আছে? অথবা ওদের যে মেইল আছে, ওই মেইলে আপনি কি করতে পারেন, মেইল পাঠাইতে পারেন। তো ওদের ফেসবুক পেজটি সেখানে নাই, তাহলে এটা বাদ দিই, অন্য একটা যাই। ধরেন এই একটা, এটা ক্লিক করলাম, নিচে যান, এটা হচ্ছে ফোন নাম্বার, এবং ওদের ওয়েবসাইটও নাই। এই যে এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক নাই। পরেরটাই যাই, এটাই যাই, এটার ওয়েবসাইট আছে, এই যে ফোন নাম্বার আছে, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমরা ওয়েবসাইটে চলে গেলাম। এটা একটা শপিং ওয়েবসাইট। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা নিচের দিকে যাব, ঠিক আছে? দেখবো যে ওদের সোশ্যাল মিডিয়ার কি কি লিঙ্ক আছে। দেখেন, ফেসবুকের লিঙ্ক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল আছে, পিন্টারেস্ট আছে। তাহলে আপনি বায়ার পর্যন্ত পৌঁছানোর কিন্তু মাধ্যম অলরেডি পেয়ে গেছেন। একটা মাধ্যম কি, ফোন নাম্বারটা সেভ করে সার্চ করা। সেকেন্ড মাধ্যম এই যে ফেসবুক পেজে, টুইটারে, ইনস্টাগ্রামে, গুগলে, পিন্টারেস্ট, অভাব নেই। এখন ফেসবুকে যদি আপনি লিঙ্ক তার সাথে কানেক্ট হতে চান, তাহলে ফেসবুকের উপরে একটা ক্লিক করেন, তাহলে আপনাকে নিয়ে যাবে কোথায়, ক্লায়েন্টের ফেসবুক পেজে। এখন আমি যেটাই চলে আসছি, ক্লায়েন্টের ফেসবুক পেজ নাই, তাহলে এটাও বাদ, হয়তো ডিলিট করে ফেলছে কোনো কারণে, হয় না অনেক সময়। পরেরটাই যাই, এটা কিন্তু ফোন নাম্বার। ফোন নাম্বারটা সেভ করে সার্চ করবেন, এবং ফোন নাম্বারটা সেভ করবেন যে দোকানের যে নাম, এই নাম অনুসারেই কিন্তু সেভ করবেন। ওয়েবসাইটে ক্লিক করি, ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা ওয়েবসাইটে ঢুকে গেলাম। আমি জাস্ট আপনাদের মেথড দেখাচ্ছি কিভাবে বায়ার পর্যন্ত পৌঁছাবে। এই যে ফেসবুক পেজে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাবে কোথায়, ক্লায়েন্টের ফেসবুক পেজে। তাহলে ফেসবুক পেজ থেকেও কিন্তু আমি ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে পারি। কিভাবে, তাকে পেজে একটা মেসেজ দিলাম, তার পেজে যে পোস্ট করছে সেগুলো একটু কমেন্ট করলাম, যাতে করে বায়ার বোঝে যে না, বায়ার যেন আপনার প্রোফাইলটা যেন ভিজিট করে, যে না অমুক ব্যক্তি আমার প্রোফাইলে এসেছিল, আমার এই ফেসবুক পেজে একটা কমেন্ট করেছে, দেখি। কারণ বায়ার যখন আপনাকে চিনবে বা জানবে যে আপনি একজন মার্কেটার, এবং যখন বুঝবে যে সার্ভিসটা দেওয়া কত ভালো, মানে একটা দেওয়া আসলে তার জন্য কত ভালো। দেখেন 1000 লাইক, 1000 ফলোয়ার আছে, একে আমরা কি করতে পারি, এই যে মেসেজে ক্লিক করে তাকে আমরা মেসেজ দিতে পারি, তাকে আমরা কি করতে পারি, মেসেজ স্টেপ পাইলেন। এখান থেকে একভাবে কানেক্ট হওয়ার একটা অপশন আপনি কিন্তু চলে আসলো। এই যে আপনি এখানে টেক্সট দিলেন, তাকে এখানে টেক্সট দেওয়ার অপশন চলে আসবে, এখানে আপনি মেসেজ লিখলেন। ধরেন আমি শুধু ফ্রম হাই, হাই লিখে ছেড়ে দিলাম। নিচে আসি, এখানে একটা ওয়েবসাইটের, এই যে এটা হচ্ছে মেইল, এই মেইলটা কপি করে আপনি আপনার সিভিটা ওর মেইলে পাঠিয়ে দিলেন। ফোন নাম্বারটা আপনি সেভ করে দেখলেন এটাই হোয়াটসঅ্যাপ আছে কিনা, আর ওয়েবসাইট তো আপনি পাইছেনই আগে। পয়েন্ট হচ্ছে, প্রথমত হচ্ছে ওর ফেসবুক, একটা বায়ারের সাথে কানেক্ট হওয়ার অপশনের শেষ আছে,
ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থেকে পারলেন, মেইলে একটা মেইল করেন, পেজে একটা মেসেজ দেন, ওর ইনস্টাগ্রামে একটা মেসেজ দেন, এই যে ইনস্টাগ্রাম, আপনার পিন্টারেস্ট থাকলে সেখান থেকে একটা মেসেজ দেন, বাইরের সাথে কানেক্ট করেন। পরেরটা চলে, ধরেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে যাই, এটা ওয়েবসাইট, এটা ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বারটা সেট করবো আগে, দেখবো এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা, তাহলে ওখানে কানেক্ট হবো, না হলে ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পরে এখান থেকে আপনি ওদের ফেসবুক পেজে যাইতে পারেন। এই যে ফেসবুকের লোগোতে ক্লিক করবেন। অনেক সময় ফেসবুকটা এখানে থাকে, আবার অনেক সময় কিন্তু একদম ওয়েবসাইটের ফুটারে থাকে, ফুটার মানে নিচের অংশে থাকে। এখান থেকে আমরা যদি ফেসবুক পেজে ক্লিক করি, তাহলে দেখবেন আমাকে নিয়ে যাবে কোথায়, ক্লায়েন্টের ফেসবুক পেজে। কোন কোম্পানি, এই যে ওয়েবসাইটটা, এদের ফেসবুক পেজে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে এখানেও আপনার ফোন নাম্বার পাচ্ছেন, সেট করে দেখেন হোয়াটসঅ্যাপ আছে কিনা, এখানে মেইল আছে, তাকে একটা মেইল করেন, আপনার রিজিউমি মানে আপনার সিভিটা তাকে মেইলে পাঠান এবং টেক্সট হিসেবে লিখে দেন যে ওর কি কি করা দরকার এবং আপনি কি কি করবেন ওর জন্য। এই যে দেখেন লাইক কমেন্ট খুবই কম, এদের পোস্টে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, মার্কেটিং এর জন্য অফার করবেন, ফার্স্ট টাইম না, আস্তে ধীরে। এখান থেকে আপনারা কি করতে পারবেন, মেসেজ করতে পারবেন। এই যে মেসেজ, মেসেজে ক্লিক করলেই আপনি মেসেজ করতে পারবেন। অনেক সময় আবার দেখবেন অনেক ক্লায়েন্টের ফেসবুক পেজের মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ বাটন থাকে, এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, তার মানে আপনি কনফার্ম ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ আছে। অনেক সময় আপনারা দেখবেন যে এখানে মেসেজ, এখানে শপ নাও নাই, এখানে আছে হোয়াটসঅ্যাপ লেখা আছে, তার মানে কি, তার ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা আছে। আপনি যখন এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, তখন সাথে সাথে আপনাকে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনাকে নিয়ে যাবে। অতএব ওইখান থেকে আপনারা ক্লায়েন্টের সাথে কানেক্ট হতে পারবেন। এনিওয়ে, পরবর্তী স্টেপে যাই। ধরেন এটা গেলাম ফোন নাম্বার, ওয়েবসাইট। আর ক্লায়েন্টের যেহেতু একটা ওয়েবসাইট আছে, তার মানে ক্লায়েন্ট মার্কেটিং সম্পর্কে জানে, মোটামুটি সে আইডিয়া রাখে। কেন? কারণ ওয়েবসাইট তো অবশ্যই ডেভেলপার দিয়ে বানাইছে অথবা ডিজাইনার দিয়ে বানাইছে, যারা ওয়েবসাইট ডিজাইন করে। যাই হোক, এখন সে যদি মার্কেটিং না করে থাকে, তাহলে তাকে আমরা অফার করতে পারি। এটা ক্লিক করলাম, ডেইলি যতদিন আপনার ফেসবুকে যত টাইম স্পেন্ড করবেন, আপনি ট্রাই করেন যে ওই টাইমটা আপনি এখানে স্পেন্ড করবেন, দেখেন এখান থেকে ভালো একটা পসিবিলিটি আসবে। আপনি ক্লায়েন্টকে বলেন যে ভাই মাসে তুমি 300 দিও, তাতেই যথেষ্ট। এট দ্য ফার্স্ট টাইম 200-তে নেন, সমস্যা কি, অ্যাড চালাবেন। এই যে ফেসবুকের লিঙ্ক আছে, লেটস বি সোশ্যাল, ফেসবুকে ক্লিক করুন। ফেসবুকে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোথায়, ক্লায়েন্টের ফেসবুক পেজ। এই যে দেখেন হোয়াটসঅ্যাপ, তার মানে কি বুঝলাম, যে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ আছে। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হন, যে ভাই আমি তো ফেসবুকের পেজ লাইক ফলোয়ারের সার্ভিস দিতে পারি, ওকে ফাইন, ওকে অফার করেন মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে যে ভাই তোমার পেজের অবস্থা তো খুব খারাপ, তোমার 5,000 লাইক ফলোয়ার বাড়াই দিই যাতে করে তোমার সার্ভিসটা মানুষ বিশ্বাস করে, তুমি আমার $20 দিও, রাজি হয়ে যাবে। ফোন নাম্বারটা সেট করবেন, মেইলে আপনি একটা মেইল পাঠাবেন এবং ওদের যে পোস্টগুলো এগুলোতে কমেন্ট করবেন। আবার বাংলায় লেখেন না, সুন্দর লাগতেছে, বিউটিফুল। আবার এই যে দেখেন ওদের নিউ হোয়াটসঅ্যাপ, এটা সেট করেন, এখানে ক্লিক করলেই আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে দিবে। পেজটা লাইক দিয়ে রাখলেন, যে পরবর্তীতে কোনো পোস্ট দেওয়ার সাথে সাথে যেন আপনার ফেসবুক ওয়ালে শো করে, তাকে একটা মেসেজ দিলেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা নিশের কথা বললাম, যে ফ্লাওয়ার নিশ, এটা একটা নিশ। ধরেন সামনে 14ই ফেব্রুয়ারি, আপনারা আপাতত প্লাম্বিংটা আর একটা ক্লাসে দেখাই, এটা আপনাদের জন্য বেটার হবে। সামনে 14ই ফেব্রুয়ারি ক্লায়েন্টকে বলেন যে 14ই ফেব্রুয়ারি টার্গেট করে তুমি একটা লোকাল অ্যাড দাও, তাহলে কি হবে, তোমার এরিয়ার মধ্যে যারা ফুল কিনতে আগ্রহ প্রকাশ করবে বা যারা গুগলে সার্চ করবে, তাদের সামনে তোমার ওয়েবসাইটে চলে যাবে, তারা তোমাকে কল দিয়ে অর্ডার করবে। এখন লোকাল সার্ভিস বলতে কি বুঝি,
এটা আবার নতুন যারা আছেন তাদের সমস্যা। লোকাল সার্ভিস হচ্ছে ধরো যে আপনি একটা ফুলের দোকান আছে বা আপনার একটা ফুলের দোকান আছে, এখন আপনি চাচ্ছেন যে আমি ঢাকা সিটির মধ্যে আমি এই ফুল ডেলিভারি দেবো, সারা বাংলাদেশে না, ওইটাকে বলা হয় লোকাল সার্ভিস। এখন ওদের কি দরকার, ওদের হচ্ছে কল দরকার। অথবা আপনি বলবেন যে তোমাকে একটা কল অ্যাপস রান করে দেবো যাতে করে যাদের ফুল দরকার তারা যেন তোমাকে কল দেয় এবং তোমার এরিয়ার মধ্যে লোকজন, এটা মাথায় রাখতে হবে। যেহেতু সামনে 14ই ফেব্রুয়ারি, অতএব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই নিষ্ঠার জন্য, ঠিক আছে। আর সাজানোর আগে ওই যে বললাম যে সিভি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবহেলা করা যাবে না, অবহেলা করলে আপনার লস। এটা ছিল মূলত পার্ট ওয়ানের একটা, পার্ট ওয়ান থেকে 4 দেখাবো আর কি। এটা ধরেন যে 1 নম্বর পার্টটা আপনাদেরকে শেয়ার করলাম, আর সেকেন্ড পার্ট ট্রাই করবো যখন আসলে ফ্রি টাইম পাই, আমি সপ্তাহে মিনিমাম 2-4টা হলেও ভিডিও দেওয়ার ট্রাই করবো। আসলে সন্ধ্যার টাইমে যখন আমি একটু ফ্রি থাকি তখন আসলে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।